আপনার বাড়িতে যদি মার্বেলের দাগ হয়ে থাকে, দেখুন এই টাইপের দাগ যদি হয়ে থাকে, তাহলে আপনারা কিভাবে খুব সহজে মার্বেলের দাগ হাটিয়ে দিতে পারেন। দেখুন, আমার কিছুদিন আগে হাত থেকে হারপিক পড়ে গেছিলো মার্বেলের উপর, কিন্তু অনেক চেষ্টা করার পরেও দাগটা কোনো মতেই উঠছিল না। তাই একটা আমি ভাবলাম যে দেখি ট্রাই করে যদি সেটা সাকসেস হয়ে যায়। তো হ্যাঁ বন্ধুরা, সাকসেস হয়ে গেছে। দেখুন কি সুন্দর রঙগুলো হাতেই উঠে যাচ্ছে এবং মার্বেলটা একদম সাদা হয়ে যাচ্ছে। তো জিনিসটা কী বলে দেখুন পুরো ভিডিওটা। এইটা হচ্ছে স্প্রিট। এটা আপনি যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবেন, নেল পলিশ তোলারও এটাকে বলা হয়। এবং এটা তুলো দরকার। এই দুটো জিনিস যদি আপনি বাজার থেকে আনতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু আপনার মার্বেল থেকে ওই কালো দাগটা কিন্তু হেঁটে যাবে। তো চলুন, প্রথমে আমি স্প্রিটটা ঢেলে নিই তুলোর ওপর। একটু বেশি করে নেবেন যাতে দিতে সুবিধা হয়। তারপরে এই যে দাগ আছে, এই দাগের ওপর আপনাকে ভালোভাবে দিয়ে দিতে হবে, যাতে কোথাও বাদ না থাকে। একদম ভালোভাবে দিয়ে দিতে হবে, কোনো কিপটেগিরি করলে চলবে না, ভালো করে দিতে হবে। এবং দেওয়ার সাথে সাথে কিন্তু রিয়াকশান দেখতে পাবেন। দেখুন কেমন ময়লাগুলো উঠছে সব। খুব দারুণ কিন্তু জিনিসটি রিয়াকশান। তো আমি ভাবতে পারিনি যে এত সুন্দরভাবে উঠবে। তাই আপনারাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারেন। দেখুন মাও করছে, মা আর আমি দুজন মিলে কিন্তু এটা করলাম এবং সাকসেস হলাম। তো এত সুন্দর ময়লাগুলো উঠছে, দেখুন কত সুন্দর ময়লা, মানে দারুণ 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 উঠছে দেখুন। আর মানে দাগটা এত দাগ খারাপ ছিল যে আজ প্রায় 1 মাস হয়ে গেল, কিন্তু দাগটা কোনোভাবে উঠছিল না। দেখুন আপনাদের চোখের সামনে দেখুন কী সুন্দর উঠছে, একদম সাদা হয়ে যাচ্ছে এবং হাতে করে একদম ময়লার মতো উঠে যাচ্ছে। এত চাপ একটা দাগ। তো যেটা বুঝলাম যে হারপিক যদি পড়ে যায় মার্বেলে তো খুব ক্ষতি হয়। হারপিকটা খুব একটা ডেঞ্জারাস জিনিস বটে। তাই স্পিড দিয়ে এটা খুব ভালোভাবে উঠছে। দেখুন আমি নখ দিয়ে উঠে যেতে, হাত দিয়ে উঠে যাচ্ছে, এত মানে নরম হয়ে গেছে। কিছুক্ষণ স্পিডে ভিজানোর পর আপনারা আবার তুলো দিয়ে যখন ঘষবেন, তখন হাত দিয়ে উঠে যাবে। দেখুন সাদা হয়ে গেছে জায়গাটা। তো আমি এভাবেই দিতে থাকলাম এবং খুব মজাও লাগছিল, কারণ এত সুন্দর ময়লাগুলো উঠছিল, হাতে করে উঠে যাচ্ছিল। দেখুন আপনারা পার্থক্য বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দর এই জিনিসটি। তো আপনাদের বাড়িতে যদি এই ধরনের কেউ করে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনারা কিভাবে মার্বেল পরিষ্কার করেন, বা মার্বেলের দাগ যদি হয়ে যায় বা টাইলসের উপর দাগ যদি লেগে যায়, তাহলে আপনারা কিভাবে সেটা পরিষ্কার করেন। অবশ্যই কিন্তু কমেন্টে লিখবেন এবং আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন, এবং ভিডিওটার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন। কারণ আপনারা আমার আগের ভিডিওটাতে আপনারা অনেক ভালোবাসা দেখিয়েছেন, তাই আমি এবার থেকে ভিডিও ছাড়ার চেষ্টা করব এবং এই ধরনের ভিডিও আমার আসবে, যাতে আপনারা দেখতে আপনাদের ভালোবাসেন। আপনারা যেসব ভিডিওগুলি, সেই সব ভিডিওগুলি আমি ছাড়ার চেষ্টা করব আমার চ্যানেলে অন্তত। তো প্রায় অনেকক্ষণ টাইম লেগে গেলো ছাড়াতে, কারণ অনেকটা দাগ হয়ে গেছিলো। এই যে দেখুন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে কিভাবে সাদা দাগটা উঠে গেল। দেখুন শেষে মোছামুছির করার পর অবশ্যই পরিষ্কার